আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা গুচ্ছ ক প্লাস ইসলামিক ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ সিরিজে আরো একটা অধ্যায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজশক্তি ক্ষমতা। এখানে বিগত বছরে যে টাইপের প্রশ্নগুলো আসছিল সেগুলো সলভ করব। পাশাপাশি যেই টাইপগুলো থেকে আসছে ওই টাইপের কনসেপ্ট আমরা ক্লিয়ার করব যেন ওই টাইপের প্রশ্ন তোমরা আসলে পরবর্তীতে সলভ করে ফেলতে পারো। তো চলো কথা না বলে আমরা শুরু করি এবং ক্লাসের যে লেকচারটা এটা আমরা পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। কমেন্ট বক্সে আমরা লিংক দিয়ে রাখছি, সেখানে অবশ্যই তোমরা জয়েন হয়ে দেখবা। হ্যাঁ, অবশ্যই। আর ক্লাসটা কেমন লাগলো, ভালো হোক বা খারাপ হোক, সেটার ফিডব্যাক তোমরা অবশ্যই দিবা। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। তো ভালো থাকো সবাই। আমরা দেখো পরবর্তী ক্লাসগুলা। তাহলে দেখো আমাদের পরবর্তী প্রশ্নগুলো আমরা সলভ করি। দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা আছে 2024-25 সেশন আসার প্রশ্ন। তো এখানে দেখো গতিশক্তি এবং ভরবেগের এই টাইপ থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো তোমাকে বলছে কোন একটা বস্তুর গতিশক্তি, কোন একটা বস্তুর গতিশক্তি তোমাকে দেওয়া বলছে 300% বৃদ্ধি করা হলো। কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। 300% বা 300% গুণ করা হয় নাই, 3 গুণ করা হয় নাই, বলছে 300% বৃদ্ধি করা হলো। তো বৃদ্ধি করা হলে উক্ত বস্তুর ভরবেগ কতটুকু বাড়বে বা কতটুকু বৃদ্ধি পাবে এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। বলছে বস্তুর ভরবেগ কতটুকু বাড়বে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে যে সম্পর্ক, ঠিক আছে, গতিশক্তি এবং ভরবেগের মধ্যে ই এটা সমান আমরা কি জানি, ই স্কয়ার ডিভাইড বাই 2m। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক কি, গতিশক্তি ই প্রপোর্শনাল টু পি স্কয়ার। তাহলে দেখো এখান থেকে আমি বলতে পারি যে তুমি যদি পি কে, ঠিক আছে, তুমি যদি পি কে এন গুণ করো, তুমি যদি পি কে এন গুণ করো, এন গুণ করলে আমাদের ই টু কত হবে বলতো, ই টু এটা হবে তোমার এন স্কয়ার ইনটু ই ওয়ান। ঠিক আছে, আবার তুমি যদি এখানে ই কে এন গুণ করো, ই কে এন গুণ করো, ইকে এন গুণ করো, ইকে এন গুণ করলে আমাদের যে পরবর্তী অবস্থায় যে ভরবেগ সেটা পি টু কত হবে, রুট ওভার এন গুণ, রুট ওভার এন গুণ। ঠিক আছে, তো এইটা আমাদের জাস্ট মাথায় রাখতে হবে। তো আমাদের ভরবেগে কতটুকু বাড়ে পরিবর্তন তোমাকে চাইছে, তোমাদের ডেল পি এটা সমান সমান পি টু মাইনাস পি ওয়ান, এটা তোমাকে বের করতে হবে, তার সাথে যে 100% যেহেতু আমাদের শতকরাতে চাইছে। তাহলে দেখো আমাদের এখানে 300% বৃদ্ধি করা হলো। তাহলে আমরা ইনিশিয়ালটা কত ধরে নিব, ইনিশিয়াল ই ওয়ানটা আমরা 100% ধরে নিব। যদি তোমাকে পার্সেন্টেজে দেওয়া থাকে তো প্রাথমিকটা তুমি 100% ধরে নিবা। তাহলে দেখো এখানে ই টু এটা সমান কত হবে, 100 যোগ হচ্ছে 300, তার মানে আমরা এখানে কত পাচ্ছি, 400% আমাদের কি হলো, ই টু হলো। তাহলে দেখো এন এর মানটা কত হবে, এন এর মানটা কত আসছে, এন এর মানটা আমরা পাচ্ছি দেখো 400 ডিভাইড বাই 100, তার মানে এন এর মানটা তুমি কত পাচ্ছ, 4 পাচ্ছ। তার মানে তোমাকে 4 গুণ করা হয়েছে, ই টু এর মান, ই টু এর কত হয়েছে, 4 গুণ করা হয়েছে আগের তুলনায়। তাহলে দেখো তবে এখানে পি টু কত হবে, পি টু এটা সমান সমান রুট ওভার 4 ইনটু হচ্ছে পি ওয়ান, তার মানে 2 পি ওয়ান, এটা তুমি পাইছো। ঠিক আছে, তাহলে এখানে পরিবর্তন কত হবে, ডেল পি এটা সমান সমান দেখো 2 পি ওয়ান মাইনাস হচ্ছে পি ওয়ান ইনটু হচ্ছে 100%। ঠিক আছে, অতএব দেখো এখানে কত হচ্ছে 100%, আগের তুলনায় কত গুণ হচ্ছে, আগের তুলনায় সেই 100% কিন্তু বৃদ্ধি পাইছে। তাহলে অ্যান্সার কত হবে, এই যে 100% উত্তর। ঠিক আছে, 100% উত্তর। এইভাবে খুব সহজেই কনসেপ্টটা বুঝে তুমি কিন্তু অ্যান্সার করবা, কোনটা কত গুণ করা হচ্ছে এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এইভাবে তুমি কিন্তু সলভ করে আসতে পারবা। তো চলো আমাদের পরবর্তী প্রশ্নে আমরা যাই। তোমাদের নেক্সট কোশ্চেন তোমাকে বলছে যে একটা বস্তু 5 কেজি ভর একটা বস্তু 30 মিটার উচ্চতা থেকে মুক্তভাবে অভিকর্ষ বলের প্রভাবে পড়ছে। মুক্তভাবে কোন বলের প্রভাবে পড়ছে, অভিকর্ষ বলের প্রভাবে। তো অভিকর্ষ বলের প্রভাবে কোন একটা বস্তু যখন নিচে পড়ে তখন যে তার ত্বরণটা কি হবে বলতো, অভিকর্ষ ত্বরণের সমান হয়। ত্বরণটা কি হবে, অভিকর্ষ ত্বরণের সমান হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বিষয়। এবং তোমাকে বলছে 3 সেকেন্ড পরে গতিশক্তি কত। তাহলে 3 সেকেন্ড পরে গতিশক্তি তোমাকে বের করতে হবে। তাহলে গতিশক্তি ই এটা সমান আমরা কত জানি, হাফ এমভি স্কয়ার না। তাহলে অবশ্যই আমার কি বলতো, ভিটা লাগবে, যে টি সময় পরে আমাদের ভি এর মানটা কত আসে। তো আমরা জানি কি বলো, যে টি সময় পর আমাদের ভি বের করার সূত্র কি, ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি। তাহলে দেখো একটা বস্তু যখন মুক্ত হয়ে পড়তেছে, তাহলে এই যে এই অবস্থানে যেখান থেকে সে ফেলে দেওয়া হলো, এই অবস্থানে সে কি স্থির ছিল, তাহলে এটা কি হবে, ইউ ইকুয়াল টু 0 হবে। এবং ত্বরণটা কার সমান হচ্ছে, জি এর সমান হচ্ছে, টি তোমাকে দেওয়া আছে। তাহলে দেখো এখানে কি হবে, জি প্লাস 9.8 গুণন হচ্ছে, দেখো টি এর মান তোমাকে দেওয়া আছে 3 সেকেন্ড পর। তো দেখো এটা আমি যদি গুণ করে দিই, 3 নং কত 27, ঠিক আছে, 27 3 আটা কত 24, তাহলে 10, তাহলে 2 বাদ যাবে। তো দেখো এখানে কত হচ্ছে, প্লাস 2.4। ঠিক আছে, 2.4, তাহলে তোমার এখানে আসছে 29.4। ঠিক আছে, 29.4 মিটার পার সেকেন্ড। তো এখানে তুমি বেগের মানটা পেয়ে গেছো, তাহলে এখানে তুমি গতিশক্তির মানটা পেয়ে যাবে, তাই না, এখানে গতিশক্তির মানটা পেয়ে যাবে। তো দেখো এখানে কত আসছে, হাফ ইনটু এম এর মানটা কত আসছে দেখো তো 5, কোন ভি স্কয়ার মানটা কত হবে 29.4। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কিভাবে দেখো তো, অপশনে দেখো, প্রবলেম অপশন দেখো সবগুলো কিন্তু 2190, 2160, 2169, 2196, সবগুলো অপশন কিন্তু কাছাকাছি, সবগুলো অপশন একদম কাছাকাছি। তো এটা ক্যালকুলেটর ছাড়া তুমি একদম এক্সাক্ট মান বের করা খুবই টাফ হয়ে যাবে। দেখো 69 আছে, 60 আছে, ডিসটেন্স কিন্তু খুবই কম। ঠিক আছে, তো এই রেজাল্টটা এটা যারা হ্যান্ড ক্যালকুলেশন করতে যাবা, হ্যান্ড ক্যালকুলেশন তোমাকে এইভাবে গুণ করবা,
দেখো 29.4। প্রথমে তোমার যদি হ্যান্ড ক্যালকুলেশন এক্সাক্ট মান বের করতে তাহলে তোমাকে এভাবে করতে হবে। দেখো 294, যে 294 এটা তুমি গুণ করবা, ঠিক আছে, গুণ করে একটা রেজাল্ট তুমি পাবা। তারপর দশমিকের জন্য 2 ঘর পর তুমি দশমিক দিবা, এটা একটা রেজাল্ট পেলা। এবার দেখো হাফ ইনটু 2 তার মানে কি 2.5। তাহলে এখানে যে রেজাল্টটা পাইলা এটার সাথে আবার তোমাকে 2.5 গুণ করতে হবে, তারপরে তুমি রেজাল্টটা পাবা। তো এইভাবে তোমাকে ধাপে ধাপে একদম এক্সাক্ট মানটা বের করতে হবে। এখানে মিনিমাম তোমার 3 থেকে 4 মিনিট তারও বেশি সময় লেগে যেতে পারে, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন কনসেপ্টটা সহজ, বাট ক্যালকুলেশনে কিন্তু ঝামেলা, ঠিক আছে, ক্যালকুলেশন ঝামেলা। এই যে কাছাকাছি অপশনগুলো যদি খুবই কাছাকাছি থাকে তো এইগুলো একটু স্কিপ করার চেষ্টা করবা। যদি এমন হয় যে কোনোটাই পারছো না, পরবর্তীতে তোমার এটা কমন আছে, পরবর্তীতে তুমি সময় দিয়ে এটা সলভ করতে পারবে, ঠিক আছে। তো এটার উত্তর হবে, ক্যালকুলেটর করলে তোমার উত্তর হবে 2160, ঠিক আছে। আমরা যদি ক্যালকুলেটর দিয়ে করি তাহলে এটা অ্যান্সার এভাবে চলে আসবে। মাথায় রাখছো, যদি এরকম অপশনগুলো খুবই কাছাকাছি থাকে তাহলে কিন্তু এক্সাক্ট মান বের করা তোমার জন্য অনেক বেশি কঠিন হবে। এটা স্কিপ করার চেষ্টা করবা এবং পরবর্তীতে যদি হাতে সময় থাকে তখন এই টাইপের প্রশ্নগুলো সলভ করবা। তারপর দেখো এই প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলছে, বলছে 23-24 একটা প্রশ্ন। দেখো প্রতি সেকেন্ডে 10 লিটার পানি, প্রতি সেকেন্ডে 10 লিটার পানি 10 মিটার উপরে তুলতে হলে কত ক্ষমতার পাম্প প্রয়োজন, তাই না? তাহলে পাম্পের কতটুকু ক্ষমতা লাগবে যাতে তুমি পানিটা উঠাইতে পারো। তাহলে দেখো ক্ষমতা পি, এটা সমান আমরা কি জানি, ডাব্লিউ/টি না, ডাব্লিউ/টি। তো যখন কোন একটা বস্তু বা কোন একটা কাজ আমরা কি করি এই উচ্চতায় নিয়ে যাই, তাহলে এখানে কি বলতো বিভব শক্তিটাই কাজে কনভার্ট হয়, তাই না? তাহলে এখানে আমাদের কাজের মানটা কত হবে, এমজিএইচ বাই হচ্ছে টি। তো এখানে ভ্যালুগুলো দেওয়া আছে, দেখো পানি কি 10 লিটার, তো এটা আমরা কেজিতে কনভার্ট করব, 10 কেজি হিসেবে লিখবো, ঠিক আছে। তাহলে দেখো 10 গুণ হচ্ছে 9.8 গুণ হচ্ছে এখানে 10 ডিভাইড বাই সময় তোমাকে বলছে দেখো তো প্রতি সেকেন্ডে না, তার মানে টি এর মানটা কত এখানে বলছে তোমাকে 1 সেকেন্ডে, ঠিক আছে। 1 সেকেন্ডে কতটুকু কাজ তোমাকে করতে পারবা। তাহলে দেখো এখানে হচ্ছে 1, তাহলে দেখো অ্যান্সার কত হবে, আমাদের উপরে হচ্ছে কত 100 গুণ হচ্ছে 9.8, তার মানে তুমি কত পাচ্ছ 980, এখানে ক্ষমতার একক কত বলতো ওয়াট, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কত আসতেছে, সেই নাম্বারটা আমাদের দেখো 980 ওয়াট। তো এইভাবে আমাদের এই যে কোনো একটা বস্তু উপর থেকে নিচে উঠাইতে কত কি শক্তি লাগে, বিভব শক্তি লাগে। তো কাজের ক্ষেত্রে আমাদের কি এটাই হচ্ছে কাজ, ঠিক আছে, এটাই হচ্ছে কাজ। তাহলে এমজিএস উপর এই সূত্রতে উঠাতে হলে কাজ কত হবে, ডাব্লিউ ইকুয়াল টু কত হবে, ডাব্লিউ ইকুয়াল টু হবে এমজিএস, ঠিক আছে। তারপর টি দিয়ে ভাগ করলে আমরা কি পাওয়ারটা পেয়ে যাব। তো চলো, প্রশ্নটা খুবই সহজ ছিল, আশা করা সবাই পারছো যারা 23-24 পরীক্ষা দিছিল। এবার আসো আমাদের নেক্সট কোশ্চেন, তোমাকে 23-24 আর একটা প্রশ্ন বলছে। দেখো তোমাকে বলছে যে এখানে হচ্ছে 200 গ্রাম ভর, 200 গ্রাম ভরের একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে মুক্তভাবে পতিত হলে ভূমিতে পড়ার পুরো মুহূর্তে তার গতি শক্তি কত ছিল, ঠিক আছে। তাহলে দেখো আমরা আমাদের যে শক্তির যে নিত্যতা সেখান থেকে আমরা কি জানি, কোন একটা বস্তু, ঠিক আছে, কোন একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায়, দেখো এটা হচ্ছে আমাদের এইচ উচ্চতা না, সর্বোচ্চ উচ্চতা এবং সর্বনিম্ন বিন্দুতে। তো সর্বোচ্চ উচ্চতায় এখানে আমরা জানি কি ভি এর মানটা 0 থাকে, তার মানে এখানে যে গতি শক্তি এটা সমান সমান 0, বাট আমাদের যে ইপি বিভব শক্তি এটা কি সর্বোচ্চ থাকে, এটা থাকে সর্বোচ্চ এমজিএইচ, ঠিক আছে। ঠিক তেমনি তোমাদের যখন একদম নিচে থাকে, সর্বনিম্ন একদম নিচে থাকে, ভূমিতে থাকে, তো ভূমিতে দেখো এইচ এর মানটা 0 না, তাহলে দেখো ইপি এর মানটা কত হবে, ইপি এর মানটা 0, এবং আমাদের যে গতিশক্তির মানটা কত, হাফ এমভি স্কয়ার, ঠিক আছে, হাফ এমভি স্কয়ার ম্যাক্স। এটা কিন্তু গতিশক্তির সর্বনিম্ন বিন্দুতে সর্বোচ্চ থাকে এবং সর্বোচ্চ উচ্চতায় আমাদের হচ্ছে বিভব শক্তি সর্বোচ্চ থাকে। তো শক্তির সহনশীলতা অনুযায়ী প্রত্যেকটা বিন্দু মোট শক্তির সমান। তাহলে দেখো এখানকার মোট শক্তি কত, এমজিএইচ, আর এখানকার মোট শক্তি কত, হাফ এমভি স্কয়ার। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের হচ্ছে এমজিএইচ, এই এমজিএইচ সমান কি হবে, এমজিএইচ সমান হবে হাফ এমভি স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে তোমাকে বের করতে হবে জাস্ট গতি শক্তি কত ছিল। তাহলে গতি শক্তি দেখো, গতি শক্তি কত ছিল, হাফ এমভি স্কয়ার, এটা এমজিএইচ, তার মানে এমজিএইচ বের করলে আমরা কি গতি শক্তি পেয়ে যাব। তাহলে দেখো ই সমান সমান কত, এমজিএইচ। ওকে, তাহলে ভ্যালুগুলো বসায় দাও। এম এর মান তোমাকে দেওয়া আছে দেখো 200 গ্রাম, তো 200 গ্রামকে আমাদের কেজিতে কনভার্ট করতে হবে, তার মানে তুমি 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করলে কেজিতে কনভার্ট হয়ে গেল। আর 9.8 পাবা এখানে, আর এখানে জি এর মানটা কত দেওয়া আছে, এইচ এর মানটা দেওয়া আছে তোমার দেখো 20 মিটার, তো 20 মিটার। তাহলে দেখো এখানে আমরা দেখো এখানে 10, আচ্ছা এখানে 20, ঠিক আছে, 20 মিটার নিলাম। তাহলে এখানে আমাদের হিসাবটা করতে হবে, দেখো 9.8 আছে, এখানে 20 আছে, তাহলে সবগুলো আমরা গুণ করে দিই, ঠিক আছে, গুণ করে দিই, তাহলে আমরা অ্যানসারটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে 10 টু দি পাওয়ার -3, ঠিক আছে, তাহলে এখানে আমরা মান পাবো কত, 0.2 গুণ, দেখো এখানে 10 ছিল, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো, 2 গুণন 10 লিখতে পারি। তাহলে এটাকে 19.6 হয়, 10 দিয়ে গুণ করলে তোমার 196 আসে, ঠিক আছে। আবার 196 কে তুমি যদি আবার 2 দিয়ে গুণ করো, দেখো 2 দিয়ে গুণ করলাম, তাহলে 6 দুগুণে কত, 12, 12 2 হাত থেকে 1, 9 দুগুণে 18, 19, 19 এর 1 হাত থেকে 1, 2 একে 2 আর 1 3, ঠিক আছে। এবার দেখো দশমিকের পর করো 1 ঘর না, তাহলে এখানে এই যে বাম থেকে 1 ঘর পর দশমিক, তাহলে 39.2 এত জুল হচ্ছে আমাদের শক্তি, যেটা দেওয়া হচ্ছে এ নাম্বারে। তো এভাবেই আমরা কিন্তু বলতে পারি, তোমাকে যদি এইচ দেওয়া থাকে
তাহলে তুমি কিন্তু বলতে পারবা যে ভূমিতে পতিত হওয়ার সময় আমাদের যে মোট গতিশক্তি এইটা হবে কি আমাদের বলতো এইচ উচ্চতায় আমাদের বিভব শক্তির সমান শক্তির সংরক্ষণশীলতা অনুযায়ী, ঠিক আছে। তো এইভাবে তোমাকে অনেক সময় তোমাকে বলে যে কত উচ্চতা থেকে ফালা দেওয়া হয়েছিল, তোমাকে এই বিন্দুতে গতিশক্তি দেওয়া আছে, গতিশক্তি দেওয়া আছে, বলে যে তাহলে কোথা থেকে ফালানো হয়েছিল, তাহলে এই যে এখান থেকে তুমি এটা অ্যাপ্লাই করে হয় তোমাকে এইচ বের করে দিবে, অথবা অনেক সময় ভিও বের করে দেয়, আবার অনেক সময় গতিশক্তি বের করে দেয়, ঠিক আছে। ভূমিতে পতিত হওয়ার সময় আমাদের বেগ কত ছিল, তখন তুমি জাস্ট যে ভি এর মানটা বের করবা। হ্যাঁ, অনেক সময় তোমাকে বেগও বের করতে দেয়, ঠিক আছে, অনেক সময় তোমাকে এইচও বের করতে দেয়, দুইটা কিন্তু সেম প্রসেসে তুমি করতে পারবা। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন তোমাকে কি বলছে, বলছে 250 মিটার উঁচু একটি ঝর্ণা থেকে পানি মাটিতে পড়ে অনুভূমিকভাবে নির্দিষ্ট গতিবেগে গড়িয়ে যাচ্ছে, তাহলে নির্দিষ্ট বেগে গতি গড়িয়ে যাচ্ছে, তাহলে গতিবেগ হচ্ছে ভি আমরা ধরে নিলাম। এবার তোমাকে বলছে শক্তির অপচয় অগ্রাহ্য, শক্তির অপচয় অগ্রাহ্য মানে কি, এখানে শক্তির কোনো অপচয় হয় নাই, যেটা হয়েছে ওটা মানে আমরা নেগলেক্ট করলাম, ঠিক আছে। তাহলে শক্তির অপচয় যদি অগ্রাহ্য হয় তাহলে পানির বেগটা আসলে কত ছিল, তো এটাও কিন্তু আমাদের কিছুক্ষণ আগে যেটা পড়লাম সেম কনসেপ্ট থেকে। দেখো তোমাকে এইচ উচ্চতা থেকে একটা পানি পড়তেছে সর্বনিম্ন উচ্চতায়, সর্বনিম্ন মানে বিন্দু মানে ভূমিতে কত বেগে যাচ্ছিল, ওই যে হাফ এম বি স্কোয়ার, ওখান থেকে ভি এর মানটা বের করতে হবে জাস্ট, ঠিক আছে। তো আমরা দেখো এখান থেকে জানি কি, যখন এইচ উচ্চতা থেকে কোনো একটা বস্তু উপর থেকে নিচের দিকে আসে, তো এইখানকার যে আমাদের বিভব শক্তি এবং এই বিন্দুতে আমাদের যে গতি শক্তি, এই দুইটা কি থাকে, সমান থাকে, দুইটা কি থাকে, সমান থাকে। তো এই কনসেপ্ট থেকে শক্তির সংরক্ষণশীলতা থেকে আমরা পাবো হচ্ছে কি বলতো, mgh ইকুয়াল টু কত, হাফ এম স্কয়ার। যখন কোনো শক্তি নষ্ট হচ্ছে না, দেখো এখানে বলছে কি শক্তি নষ্ট হয়েছে, তো তোমাকে যদি বলতো যে 2% বা 25% বা এত পার্সেন্ট শক্তি নষ্ট হয়েছে, সেই ক্ষেত্রে আমরা এত পার্সেন্ট দিয়ে এখানে হাফ এম স্কয়ার লিখতাম, ঠিক আছে। তাহলে যেহেতু শক্তি কোনো চেঞ্জ হয় নাই বা শক্তির কোনো অপচয় হয় নাই, তাহলে এখানে mgh ইকুয়াল টু আমরা হাফ এম স্কয়ার লিখতে পারি। সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তি ইকুয়াল হচ্ছে ভূমিতে গতিশক্তি, দুটা কি হবে, সমান হবে। তাহলে এখান থেকে তোমাকে ভি এর মানটা বের করতে বলছে, তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, কাটা, তাহলে দুই পাশে গুণ হয়ে যাবে, তাহলে দেখো 2gh এটা সমান সমান কত, ভি স্কয়ার। তাহলে তুমি এখান থেকে ভি এর মানটা ইজিলি বের করতে পারবে, দেখো রুট ওভার 2 গুণন 9.8 গুণ হচ্ছে, দেখো এইচ এর মান কত দেওয়া আছে, 250, ঠিক আছে, যে 250। ওকে, তো এখন কথা হচ্ছে ভাই, তোমাকে এখন কি বের করতে হবে, দেখো রুট ওভার, দেখো 9.8 আছে, তো তুমি যদি 9.8টাকে যদি তুমি 10 ধরে নাও তাহলে তোমার জন্য খুশি ভালো হয়, ঠিক আছে। তাহলে 10 ধরে নিলাম, দেখো 2 আর 25 গুণ করলে কত হয়েছে, এখানে 500 হয়ে যাবে, তাহলে 500 আর এখানে 10 গুণ করলে কত হচ্ছে, দেখো তো এখানে দেখো 500 আর এই যে 5000, ঠিক আছে। তেমন কথা হলো, দেখো 5000 আছে, তো এটা কত দিয়ে মানে বর্গমূলটা কত কাছাকাছি আছে, দেখো তো আমাদের এখানে 100 আছে, 100 কে রুট 100 কে স্কয়ার করলে কি এটা পাবো, 90 কে স্কয়ার করলে তো এটা পাবো না, দেখো 80 কে স্কয়ার করলে এটা পাবো না, 8 আর 64 64 হয়ে যায়, দেখো 7 কে স্কয়ার করলে কত, 49 হচ্ছে না, 7 কে স্কয়ার করলে কিন্তু 4900 এরকম মান তুমি পাচ্ছ, ঠিক আছে। তাহলে এই মানটা কি হচ্ছে বলতো, 70 এর কাছাকাছি মানটা, কারণ আমরা এখানে 9.8 ধরছিলাম, এটাকে গুণ করে নিই, তাহলে আমরা এখান থেকে ইজিলি কিন্তু ভ্যালুটা বের করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের মানটা আসবে হচ্ছে 70, এটাই হবে অপশন, ঠিক আছে, 70 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু আমাদের উত্তর হবে 70 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আরো এখানে যদি আরো সঠিকভাবে মান বের করতে, দেখো এখানে আমরা দেখো বের করতে পারি, দেখো 2 এখানে 25, ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে কিন্তু মানটা বের করবা, ঠিক আছে। তাহলে দেখো এখানে 500 আসে, 500 আসে, 500 গুণন হচ্ছে 9.8, তাহলে কিভাবে গুণ করতে হবে, তাহলে শূন্য তো আছেই, তাহলে এই যে 5 দিয়ে তুমি এটাকে গুণ করবে, 5 নং কত, 45 না, এই যে 45, ঠিক আছে। আর এই দেখো 5 আটা করো 40 না, তাহলে এখানে তোমার এই যে 4 যোগ হবে, তাহলে দেখো 49, আর এই যে দুইটা শূন্য, তাহলে এই যে রুট আবার 4900, তো আমরা কাছাকাছি ধরে এভাবে করব। আর যদি মানটা এক্সাক্ট বের করো তাহলে এই যে এইভাবে করতে পারবো তুমি, ঠিক আছে, দশমিকের গুণ করতে চাইলে এভাবে করতে পারবা খুব সহজে। তো চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। তো এখানে তোমাকে বলছে যে স্থির অবস্থা, হ্যাঁ এটা স্থির অবস্থায় থাকা, দেখো এখানে বলছে স্থির অবস্থায় থাকা 20 কেজি ভরের একটি বস্তু, ঠিক আছে, 20 কেজি ভরের একটা বস্তু একটা নির্দিষ্ট বলের ক্রিয়ার, নির্দিষ্ট বলের ক্রিয়া, এখানে বলের মানটা হচ্ছে এফ, তো বলের ক্রিয়ার ফলে 3 সেকেন্ড পরে এর বেগ হয় তোমার 6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে প্রথমে বস্তুটা ছিল কি স্থির, ঠিক আছে, প্রথমে বস্তু ছিল স্থির, তো এটাকে আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগের ফলে সে কত বলতো 3 সেকেন্ড পর, টি ইকুয়াল টু 3 সেকেন্ড পরে তার বেগ কত হলো 6 মিটার পার সেকেন্ড, সে বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে তোমাকে বলছে 5 সেকেন্ড পরে তাহলে বস্তুটির গতিশক্তি কত হবে, তাহলে তুমি 5 সেকেন্ড পরে যখন বস্তুর গতিশক্তি বের করতে যাবা তখন তোমার 5 সেকেন্ড পরে বেগটা বের করতে হবে না, অবশ্যই বেগ বের করতে হবে। তাহলে দেখো আমরা জানি কি যে টি সময় পর বেগ বের করার সূত্র কি ভাই, v ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে, v ইকুয়াল টু ইউ প্লাস এটি। কিন্তু কথা হলো তোমার ত্বরণ কি জানা আছে, ত্বরণ কিন্তু তোমার জানা নাই। তাহলে ত্বরণ যেহেতু জানা নাই তাহলে তোমাকে ত্বরণটা বের করতে হবে। ত্বরণ বের করে দেখো এখানে আমাদের একটা শর্ত দিয়ে দিছে যে 3 সেকেন্ড পরে বেগ কতটুকু প্রাপ্ত হয়, 6 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো স্থির অবস্থা ছিল, তাহলে তোমাকে আদি বেগও দেওয়া আছে, শেষ বেগও দেওয়া আছে 3 সেকেন্ডের জন্য, ঠিক আছে। 3 সেকেন্ড পরে যে
ত্বরণটা ছিল ওইটাই কিন্তু এইখানে ত্বরণ হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা ত্বরণ a সমান সমান কি লিখতে পারি, v মাইনাস ইউ ডিভাইড বাই টি না। তাহলে এখানে v তোমাকে শেষ বেগ দেওয়া আছে কত, 3 সেকেন্ডের ক্ষেত্রে 6, ঠিক আছে। আর শেষ আদি বেগ হচ্ছে 0, t এর মান তোমাকে দেওয়া আছে দেখো 3, তার মানে এখানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের ত্বরণের মান, এটা হচ্ছে ত্বরণের মান। তো এই ত্বরণটার জন্য কিন্তু আমরা 5 সেকেন্ড পরে বেগটা পাবো। তো দেখো এখানে বেগ অতএব v এটা সমান সমান কত, u এর মান 0 প্লাস এর মান দেখো, আচ্ছা ঠিক আছে। তাহলে এর মানটা কত আছে, 5 সেকেন্ড পরে বেগটা বের করছি, এর মানটা কত আছে 2, ঠিক আছে। 2 গুণন টি এর মানটা কত আছে দেখো তো, টি তোমাকে বলছে 5 সেকেন্ড পর, ঠিক আছে। তাহলে 5 দুগুণে কত 10, তো 10 মিটার পার সেকেন্ড তুমি তো এখানে পাইলা। তাহলে এখান থেকে তোমাকে ই এর মানটা বের করতে হবে, দেখো হাফ এম ভি স্কয়ার, হাফ গুণন এম এর মান দেওয়া আছে 20 কেজি, 20 গুণন হচ্ছে ভি স্কয়ার। তাহলে দেখো এটাকে কাটলে কত থাকে, 10 থাকে। এখানে তাহলে কত আসছে দেখো তো, 1000 জুল আসছে না, 1000 জুল আসতেছে। 1000 জুলকে আমরা কিলো জুলে কনভার্ট করবো, তাহলে কি হচ্ছে বলতো, 1 কিলো জুল। তো এখানে অপশনে তোমার কিলো জুল হবে, ঠিক আছে। এগুলো তোমার হচ্ছে কিলো জুল হবে, এখানেও তোমার কিলো জুল হবে, এখানেও হচ্ছে কিলো জুল হবে, ঠিক আছে, কিলো জুল হবে। তাহলে আমাদের কয় কিলো জুল পাইলাম আমরা, 1 কিলো জুল হবে উত্তর, ঠিক আছে, 1 কিলো জুল এইটা হবে আমাদের এখানকার উত্তর। তো এইভাবে আমরা খুব সহজে কিন্তু, তোমাকে যদি বলে টি সময় পরে গতিশক্তি কত হবে, তাহলে আগের যে মানগুলো দেওয়া আছে এখান থেকে আমরা ত্বরণটা বের করব, তারপরে দেখো v ইকুয়াল টু ইউ প্লাস এটি এখানে বের করে দেব। আর যখন কোন অবস্থায় মুক্ত হবে নিচের দিকে পড়বে তখন ত্বরণের মান কত হবে, g এর সমান। তো চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই। তো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের গুচ্ছ ক এক্সাম ব্যাচটা, এটা কিন্তু অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু প্রায় এক্সাম চলতেছে, ঠিক আছে, আমাদের এক্সাম চলতেছে, প্রায় 6টার মতো এক্সাম তোমাদের হয়ে গেছে। তো যারা এখনো ভর্তি হও নাই, তুমি দ্রুত ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। তো এক্সাম ব্যাচে দেখো আমাদের প্রায় 60 প্লাস তুমি এখানে এক্সাম পাচ্ছ, প্র্যাকটিস এক্সাম যেগুলো তুমি ওয়েবসাইটে যে কোনো সময় দিতে পারবা। এবার দেখো 60 প্লাস লাইভ এক্সাম পাচ্ছ, যে লাইভ এক্সামগুলো এখন চলতেছে, ঠিক আছে। তুমি এক্সামগুলো দিলেই তুমি মেরিট লিস্ট, তোমার পজিশন কত, সলভ শীট সবকিছু কিন্তু এখানে পেয়ে যাবা। অধ্যায় ভিত্তিক এক্সাম পাবা, পেপার ফাইনাল এক্সাম পাবা, সাবজেক্ট ফাইনাল এক্সাম পাবা। তো চেষ্টা করো শেষ মুহূর্তে অ্যাটলিস্ট এক্সামগুলো দেওয়ার, এক্সাম দেওয়াটা তোমার জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এক্সাম দিলে তুমি টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে একটা ভালো ধারণা পাবা, তোমার রেগুলারিটি মেইনটেইনের জন্য কি পড়তেছো তার উপর একটা এক্সাম দিলে তুমি কিন্তু গ্যাপটা বুঝতে পারবে যে আমার আসলে কোথায় কোথায় গ্যাপ রয়েছে, ঠিক আছে। এছাড়া কিন্তু আমরা এখানে গুরুত্বপূর্ণ টপিক অ্যানালাইসিস সাজেশন, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, শেষ মুহূর্তে রিভিশনের জন্য অনেক বেশি কাজে দিবে। গুচ্ছের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনগুলো তার উপরে ভিত্তি করে আমরা কিন্তু 5 সাজেশন ক্লাসও রাখতেছি, ঠিক আছে। এছাড়া গুরুত্বপূর্ণ টপিক অ্যানালাইসিস তুমি কিন্তু এখানে পেয়ে যাবে। আর প্রশ্ন ব্যাংক পিডিএফ তো অলরেডি পাচ্ছ, ওয়েবসাইটে দেওয়া আছে। তো যারা ভর্তি হতে চাও, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এটাতে একটু কষ্ট করে তোমরা নক দিবা বা আমাদের কমেন্ট বক্স চেক করবা, সেখানে কিন্তু ডিটেইলসটা অলরেডি দেওয়া আছে রুটিন সহ, সেখান থেকে তুমি ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। তো এই ছিল মতো বিষয়টা। চলো আমরা পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। তো আমাদের দেখো নেক্সট কোশ্চেন তোমাকে বলছে, দেখো একটা পরিবর্তনশীল তোমাকে বল দেওয়া আছে। তো 500 গ্রাম ভরের একটি কণা এফ বল তোমাকে দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে। এই নিউটন বল প্রয়োগের ফলে x ইকুয়াল 0 থেকে x ইকুয়াল 2 অবস্থানে সরে গেলে বল দ্বারা কণাটির উপর কাজ করো। দেখো তো এই বলটা কি, x এর মানের উপর ডিপেন্ড করতেছে, x এর মান চেঞ্জ হলে বলটাও কিন্তু চেঞ্জ হবে, তাহলে পরিবর্তনশীল বল। তো এই ধরনের বল দেওয়া থাকলে আমাদের কাজের সূত্র আমরা জানি, w ইকুয়াল টু এখানে x ইনিশিয়াল থেকে x ফাইনাল, ঠিক আছে। আর এখানে বলতো f dx, তো আমরা সিম্পলি ইন্টিগ্রেশন করে দিব, ঠিক আছে। তাহলে দেখো x1 কত, কোন অবস্থান থেকে কোথায় গেছে, 0 থেকে 2 তে গেছে না, তাহলে লোয়ার লিমিট 0, আপার লিমিট কত 2। তাহলে f এর মান তোমাকে দেওয়া আছে দেখো তো 6x স্কয়ার মাইনাস হচ্ছে 4x, এখানে আমরা ইন্টিগ্রেট করে দিব x এর সাপেক্ষে। তাহলে দেখো ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে, এখানে দেখো 6 ইনটু x কিউব বাই 3 পাচ্ছি না, মাইনাস দেখো 4 ইনটু x স্কয়ার বাই 2, ঠিক আছে, এটা পাচ্ছি। তাহলে লিমিটটা বসাই দাও এখানে 0 থেকে 2, তো 0 বসালে তো সবগুলো 0ই হয়ে যাবে, তাই না। তো আমি কিন্তু এখানে কাটাকাটি করতে পারো তুমি চাইলে, তো কাটাকাটি করলে দেখো আমরা একটু ছোট করে নেই। তাহলে দেখো এখানে কত আছে, 2x কিউব পাবা, ঠিক আছে, মাইনাস দেখো এখানে 2, মাইনাস এখানে তুমি পাচ্ছ 4 2x স্কয়ার, ঠিক আছে, মাইনাস হচ্ছে 2 x স্কয়ার, এখানে 0 থেকে 2। তাহলে দেখো 0 বসালে তো আলটিমেটলি 0 পেয়ে যাবা। এবার 2 যদি বসাও, তাহলে দেখো 2 বসালে 2 এর উপর কিউব মানে কত, 8, 8 দুগুণে কত 16 তুমি পাচ্ছ এখানে, ঠিক আছে। তারপর দেখো মাইনাস 2 এর উপর স্কয়ার করলে কত 4, 4 দুগুণে কত 8, তাহলে দেখো এখানে কত পাচ্ছ আলটিমেটলি 8 জুল, ঠিক আছে, 8 জুল। তো 8 জুল হচ্ছে আমাদের এ নাম্বার অপশন, তো এটা হচ্ছে আমাদের উত্তর। তো এইভাবে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো খুবই সহজেই করা যায়, যে তোমাকে এরকম পরিবর্তনশীল বল দেওয়া থাকে, ঠিক আছে। তো তুমি জাস্ট সিম্পলি w = f dx করে দিবা, x1 থেকে x2 লিমিট বসায়, ওকে। তো পরবর্তী প্রশ্ন দেখো, এখানে আমাদের কি বলছে যে সংরক্ষণশীল বল দ্বারা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সংরক্ষণশীল বল দ্বারা 1 কেজি ভরের একটা বস্তু কণাকে এ থেকে বি তে তুমি নেওয়া হলো, ঠিক আছে, এ থেকে এই যে বি বিন্দুতে তুমি নিলা, এ থেকে বি বিন্দুতে নিলা, আর বি থেকে এ তে নিয়ে আসলা, তাহলে টোটাল কাজটা কত হবে। তো এ থেকে যদি বি তে নেয় তখন যদি কাজ ডাব্লু হয়, বি থেকে এ তে যদি আসো তাহলে সেম কাজটা হবে মাইনাস ডাব্লু। তাহলে দেখো কাজ কত হবে, ডাব্লু প্লাস
তো এখানে কিন্তু কাজের মানটা 0 হয়ে যায়। ঠিক আছে, তো সংরক্ষণশীল বল দ্বারা আমাদের যে কাজ সেটা কত হয় বলতো, সেটা সবসময় 0 হয়। সংরক্ষণশীল বল দ্বারা আমাদের কৃত কাজ কি হয়, 0 হয়। ঠিক আছে, কারণ বলের মানটা কি যাইতে এবং আসতে দুইটা সমান থাকে, তো যখন তুমি লব্ধি করো তখন কি মানটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট। তাহলে আমাদের কৃত কাজটা কত হবে, টোটাল যে সম্মিলিত যে মোট কাজ সেটা কত হয়ে যায়, 0 হয়ে যায়। ঠিক আছে, তাহলে সংরক্ষণশীল বল দ্বারা কাজ কত হবে, 0 হয়ে যাবে। তো পরবর্তী প্রশ্ন দেখো, এখানে আমাদের কি বলছে, একটি দালানের ছাদের সাথে লাগানো 10 মিটার মই। ঠিক আছে, একটা মই তোমার দেওয়া আছে, যে মইটার দৈর্ঘ্য কত, মইটার দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে 10 মিটার। তাহলে একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত আছে। ভূমির সাথে এটা আবার কত, 30 ডিগ্রি কোণে তোমার আনত আছে। ঠিক আছে, তাহলে যে একটা মই দেওয়ালের সাথে কি করছে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত আছে। ঠিক আছে, এই এতটুকু হচ্ছে মইয়ের দৈর্ঘ্য। তো এটা কত, এটা তোমাকে দেওয়া আছে 10 মিটার। ঠিক আছে, তেমন বলছে যে 68 কেজি ভরের এক ব্যক্তি 12 কেজি ভরের জিনিস মাথায় নিয়ে 19.6 সেকেন্ডে মই বেয়ে ছাদে ওঠে। তাহলে সময়টা দেওয়া আছে কত, 19.6 সেকেন্ড। তাহলে ওই ব্যক্তিটির ক্ষমতা কত, ক্ষমতা তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো আমি যখন কাজ বের করছি, যখন কোনো একটা বস্তু উপরে উঠে তখন কি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছে না, তো তোমাকে বলটা কাজ করছে কি এই বরাবর। ঠিক আছে, বলটা কাজ করছে এই বরাবর। তাহলে তোমার কাজের মান আমরা কি জানি, বলের দিকে আমাদের স্মরণ নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখানে এটা হচ্ছে এইচ এর মান, বাট আমার উপাংশ লাগবে কি এটা না, লম্ব বরাবর উপাংশ লাগবে না। তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো তো এই উপাংশটা কত হচ্ছে, এটা এই বরাবর কি কাজ করছে, এইচ সাইন থিটা না। দেখো এটা লম্ব অতিভুজ, তাহলে কি হচ্ছে এইচ সাইন থিটা। এইচ সাইন থিটা এইটা হচ্ছে এই বরাবর আমাদের স্মরণ, এই বরাবর আমাদের স্মরণ। ঠিক আছে, তাহলে যেদিকে বল সেই বরাবর আমাদের কিন্তু স্মরণটা নিতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কাজের মানটা কত পাচ্ছি, ডাব্লিউ এটা সমান পাচ্ছি হচ্ছে এম জি। এইচ এর জায়গায় কি পাবো, এইচ এর জায়গায় আমাদের উপাংশটা নিতে হবে। তাহলে এখানে কি পাচ্ছি, এইচ সাইন থিটা। ঠিক আছে, এইচ সাইন 30 ডিগ্রি, এইচ সাইন 30 ডিগ্রি। তাহলে আমাদের ক্ষমতা কত হবে, ক্ষমতা পি এটা সমান কত, ডাব্লিউ বাই টি না। তাহলে দেখো এখানে পাচ্ছি কত, এম জি এইচ সাইন 30 ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে টি। টি এর মান তোমাকে বলছে দেখো তো কত সময় লাগছে, 19.6 সেকেন্ড লাগছে, 19.6 সেকেন্ড লাগছে, 19.6 সেকেন্ড লাগছে। তাহলে দেখো মানগুলো বসাও। তাহলে তোমাকে ভর কত দেওয়া আছে, দেখো টোটাল ভর 68। দেখো এর মানটা আমি কত পাচ্ছি, এর মান হচ্ছে 68 যোগ হচ্ছে 12, তার মানে এখানে কত পাচ্ছ, 80 কেজি কিন্তু টোটাল ভরটা পাচ্ছ। তাহলে দেখো এখানে 80 গুণ হচ্ছে 9.8 গুণ হচ্ছে এইচ এর মানটা কত, 10 মিটার। তাহলে 10 সাইন 30 ডিগ্রি মান কত, হাফ। ঠিক আছে, তাহলে দেখো এখানে 19.6। তাহলে দেখো 9.8 দিয়ে এটা কাটলে কিন্তু 2 থাকে, তো 2 দিয়ে এটা কাটলে কত থাকে, 40 থাকে। এটা কাটলে কত থাকে, 5 থাকে। তাহলে 4 5 কত, 20। তাহলে যে 200 ওয়াট, এটা হচ্ছে আমাদের উত্তর, যেটা দেওয়া আছে এই নাম্বারে। ঠিক আছে, তো এইভাবে আমরা খুব সহজে আনত তল দেওয়া থাকলে কাজের মানটা বের করতে পারবো। যেদিকে স্মরণ, যেদিকে তোমার বল সেদিকে তুমি স্মরণ নিবা। ঠিক আছে, তারপরে তুমি পাওয়ারটা বের করে ফেলতে পারবা। পরবর্তী দেখো আমাদের কিন্তু গুচ্ছতে আসা প্রশ্নগুলো সলভ করে ফেলছি। এবার আমরা ইবিতে আসা প্রশ্নগুলো সলভ করব। ঠিক আছে, তো ইবিতে দেখো খুবই সুন্দর একটা কনসেপ্ট থেকে আসা প্রশ্ন। তোমাকে বলছে এইচ উচ্চতা থেকে একটি বস্তুকে নিচে ফেলে দেওয়া হলো। তাহলে ভূমিতে পড়ার পুরো মুহূর্তে গতি শক্তি মোট শক্তির কত অংশ হবে, গতি শক্তি মোট শক্তির কত গুণ হবে। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই মানটা বের করতে পারবো। এক্স এটা সমান আমরা কি জানি, এইচ ডিভাইড বাই এন প্লাস 1। ঠিক আছে, তো উচ্চতায় মোট শক্তি কত বলো তো, উচ্চতায় মোট শক্তি, এইচ উচ্চতায় মোট শক্তি কত, এটা ইপি না। ইপি যখন তোমাকে বলবে গতি শক্তিটা বিভব শক্তির এন গুণ, গতি শক্তিটা বিভব শক্তির এন গুণ। যদি তোমাকে বলে দেখো ই কে, এই ই কে সমান সমান কত, এন ইপি, যদি এরকম দেওয়া থাকে তখন আমরা কত উচ্চতায় এন গুণ হয়েছে, এক্স উচ্চতায়, তাহলে এক্স এটা সমান সমান লিখতে পারো এইচ ডিভাইড বাই এন প্লাস 1। তো দেখো এখানে আমরা মানগুলো বসাই দিই, এইচ ডিভাইড বাই কত গুণ, দ্বিগুণ হয়েছে না। ঠিক আছে, পুরো তার গতি শক্তি মোট শক্তির কত অংশ হবে। আচ্ছা এখানে তোমার একটু প্রশ্নটা ভুল আছে, বুঝছো, প্রশ্ন বলতে এখানে উচ্চতা চাইছিল, কত উচ্চতায় মোট শক্তির দ্বিগুণ হবে, এরকম একটা প্রশ্ন ছিল, মানে এন এর মানটা দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে এখানে তোমার 2 যোগ 1 এরকম হবে এইচ বাই 3, এটা হবে। তোমার প্রশ্নটা ছিল হচ্ছে গতি শক্তিটা হচ্ছে বিভব শক্তির দ্বিগুণ হবে। ঠিক আছে, কত উচ্চতায় বিভব শক্তির দ্বিগুণ হবে, এরকম একটা প্রশ্ন ছিল। তো এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটার উত্তর থাকবে কত, এইচ বাই 3, এইচ বাই 3। এরপরে দেখো আমাদের এক প্রশ্ন বলছে, আমাদের ইবিতে আসা প্রশ্ন, দেখেন 19-20 সেশন আসার পরে প্রশ্ন বলছে স্থির অবস্থায় 6 কেজি ভরের একটি বস্তুর উপরে 30 নিউটন বল প্রয়োগে 10 সেকেন্ড ধরে ক্রিয়া করলে বস্তুটির গতি শক্তি কত হবে। খুব ভালো কথা, 10 সেকেন্ড ধরে ক্রিয়া করতেছে। ঠিক আছে, তাহলে দেখো 10 সেকেন্ড ধরে ক্রিয়া করছে, তাহলে গতি শক্তি কত হবে 10 সেকেন্ড পর। তাহলে 10 সেকেন্ড পর আমরা দেখো ভি সমান সমান কত, ই প্লাস এটি না, এটা তো আমরা জানি টি সময় পরে বেগটা আমার লাগবে। তো ত্বরণটা তো দরকার, ত্বরণ বের করার জন্য কি এখানে বল তোমাকে দেওয়া আছে, ভর দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো এফ এটা সমান আমরা কি জানি, এফ সমান সমান জানি এম এ, তাহলে এ সমান সমান কত হবে, এফ বাই এম না, এফ বাই এম। তাহলে দেখো এফ এর মান কত দেওয়া আছে আমাদের, 30 নিউটন দেওয়া আছে।
30 ডিভাইড বাই দেখো এখানে 6, তার মানে কত 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ত্বরণের মানটা। এবার 10 সেকেন্ড পরে আমরা চলো বেগটা বের করি। অতএব ভি এটা সমান কত হবে, দেখো স্থির অবস্থা দেওয়া আছে না, তো 0 প্লাস এর মান দেওয়া আছে কত 5 গুণ হচ্ছে 10, তার মানে কত 50। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে ই এর মানটা বের করতে হবে হাফ এম স্কয়ার, হাফ গুণন এম এর মান দেওয়া আছে কত 6 কেজি গুণন ভি স্কয়ার মানে কত 50 এর উপর স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে 3 থাকলো, 3 গুণন 5 5 25। ঠিক আছে, এত জুল। তাহলে এটা হচ্ছে আমাদের ডি নাম্বার অপশন। তো এইভাবে আমাদের প্রশ্নগুলো সলভ করতে হবে। দেখো টি সময় পরে গতিশক্তি কত হবে, এটা কিন্তু প্রায়ই আসে, গুচ্ছের জন্য অনেকবার আসছে এবং দেখো ইবিতেও আসে। তো এই টাইপটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা কিন্তু অনেকগুলো মাথায় রাখতে হবে। প্রথম ধাপে তুমি ত্বরণ বের করবা, তারপর দেখো ভি ইকুয়াল টু ই প্লাস ইটি তোমাকে করতে হবে। এরপরে দেখো আমাদের যে প্রযুক্ত বল ও স্বর্ণের মধ্যবর্তী কোণ যদি শূন্য হয় তাহলে কাজের মানটা কত হবে। ঠিক আছে, কাজের মানটা কত হবে, তা আমাদের যে মধ্যবর্তী কোণ দেখো ডাব্লিউ, এটা সমান আমরা কত জানি, এফ ডট হচ্ছে এস। তাহলে এখান থেকে আমরা কি জানি, এফ এস কস থিটা, এফ এস কস থিটা। তো এখানে আমাদের যে থিটার ভ্যালু, দেখো এই থিটার ভ্যালুটা কি হয়, যদি 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রির সমান, 0 ডিগ্রির সমান বা হচ্ছে 90 ডিগ্রি ছোট হয়, তাহলে আমরা কি পাবো, ধনাত্মক পাস পাবো। কি পাবো, ধনাত্মক কাজ। ঠিক আছে, এবং আমাদের যে থিটার মানটা সেটা যদি 90 ডিগ্রি থেকে বড় হয় এবং 180 ডিগ্রি ছোট বা সমান হয়, সেক্ষেত্রে আমরা কি পাবো, ঋণাত্মক কাজ। ঠিক আছে, ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ। এবং থিটার মান যদি 90 ডিগ্রি হয়ে যায়, দেখো তো 90 ডিগ্রি cos 90 ডিগ্রি মান 0 না, তো 90 ডিগ্রি হলে ডাব্লিউ এর মানটা কত পাবো, ডাব্লিউ এর মানটা 0 পাবো। ঠিক আছে, এবং থিটার মান যখন 0 ডিগ্রি, থিটার মান যখন 0 ডিগ্রি তখন ডাব্লিউ, সরি থিটার মানটা তোমার যখন হচ্ছে, এখানে একটু ভুল আছে কারণ কোনটা শূন্য হয়েছে তাই না, তাহলে এখানে 90 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি যখন হবে তখন আমরা কি পাবো, ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, যেটা আমাদের ডাব্লিউ ম্যাক্স, যেটা আমাদের ডাব্লিউ ম্যাক্স। ঠিক আছে, তাহলে ডাব্লিউ ম্যাক্স কখন পাবো, সর্বোচ্চ কাজ কখন পাবো, যখন আমাদের মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি বা শূন্য। দেখো এখানে বলছে প্রযুক্ত বল মধ্যবর্তী কোণ, বলের মধ্যবর্তী কোণ যদি শূন্য হয়, কি হয়, শূন্য হয়, তাহলে কাজ কি হবে বলতো, এখানে সর্বোচ্চ কাজ পাবো, যেটা ডাব্লিউ ম্যাক্স। এটা সমান সমান কত হবে, বল এবং স্বর্ণের গুণফল। তো এই ছোট প্রশ্নগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো বলছে গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত হবে। তাহলে গতিশক্তি বস্তুর বেগ দ্বিগুণ করলে আমাদের গতিশক্তি কত হবে, আমরা দেখছিলাম দেখো ই এটা সমান ই টু, এটা সমান কত হয়, এন স্কয়ার ইনটু ই ওয়ান না, এটা আমরা তো জানি বেগটা ভি করলে এখানে হবে, কারণ আমরা জানি কি, দেখো তো ই প্রপোর্শনাল টু ভি স্কয়ার, তাই না। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো কত গুণ করছি, আমরা দ্বিগুণ করছি, তাহলে দেখো 4 ই ওয়ান, তার মানে আগের তুলনায় কত গুণ হবে, 4 গুণ হবে। এরপর দেখো আমাদের প্রশ্ন বলছে যে স্প্রিং এর উপর বল, স্প্রিং এর উপর তোমার যদি প্রযুক্ত বল মুক্ত বান্তের সরণ যদি x থাকে, তাহলে স্প্রিং বলের বিপরীতে কাজ কত হবে। তাহলে প্রযুক্ত তুমি বল যদি বল প্রয়োগের পরে আমাদের স্প্রিং এর যে মুক্ত বান্তের সরণ সেটা যদি x হয়, ঠিক আছে, সেটা যদি দেখো x হয়, x পরিমাণ মনে করো এখানে সরণ হলো, ঠিক আছে, x পরিমাণ সরণ হলো, তাহলে আমাদের যে কৃত কাজ w এর সমান কত হবে, হাফ কে এক্স স্কয়ার, যেখানে কে এর মান, কেটা স্প্রিং ধ্রুবক, সেটা সমান কি লেখা যায়, এফ বাই এক্স। তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, তো প্রথমে এই টাইপের প্রশ্নগুলো সলভ করার জন্য তোমাকে কে এর মানটা বের করতে হবে। তো কে এর মানটা বের করে বসাই দিলে তুমি কিন্তু স্প্রিং দ্বারা কৃত কাজের মানটা পেয়ে যাবে খুবই সহজে। তো এগুলাই ছিল মূলত আমাদের আজকের গুচ্ছ এবং ইবিতে আসা প্রশ্নগুলো সলভ, যতগুলো আমরা প্রশ্ন পারছি কালেক্ট করতে সেগুলাই সলভ করেছি। ঠিক আছে, তো আবারও দেখো গুচ্ছ ক এক্সাম বেসে যারা এখনো ভর্তি হও নাই, আমরা ডিটেইলস নিয়ে কথা বললাম, তো এখানে যারা ভর্তি হবা তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, কারণ এখানে আমাদের দেখো গুরুত্বপূর্ণ টপিক অ্যানালাইসিস, সাজেশন এবং এক্সামগুলো লাস্ট মোমেন্টে এক্সাম দেওয়ার চেষ্টা করো। দেখো আজকে যেমন কাজ শক্তি ক্ষমতা পড়লা, তুমি পরে যদি তুমি এক্সামগুলো দাও, দেওয়ার পরে তুমি বুঝতে পারো যে আসলে গ্যাপটা তোমার কোথায় ছিল, কাজ শক্তি ক্ষমতার কোথায় আর ফোকাস করা দরকার। তো আর এক্সামগুলো যেহেতু গুচ্ছ প্যাটার্নে নেওয়া হচ্ছে, গুচ্ছে যেমন টাইপের প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলো কিন্তু আমরা এখানে সলভ করার চেষ্টা করতেছি, তাই হিসেবে তোমার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করা হয়ে যাচ্ছে এবং গুচ্ছে কমন উপযোগী যে প্রশ্নগুলো সেগুলো তুমি কিন্তু সলভ করে ফেলতেছো। তো প্রশ্নগুলো সবগুলো ব্যাখ্যা দেওয়া থাকে, যদি কোনো প্রবলেম হয় সেটা তুমি কিন্তু দেখে নিতে পারবা। ঠিক আছে, এছাড়া তুমি কিন্তু এখানে প্রয়োজনীয় যে প্রশ্ন ব্যাংক পিডিএফ তোমার দরকার সেগুলো কিন্তু আমরা অলরেডি দিয়ে দিছি। তো প্রশ্ন ব্যাংকে তুমি পিডিএফ পড়তে পারলে আর কিন্তু তোমার বই কিনতে হবে না, কারণ ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক থেকে শুরু করে আমরা গুচ্ছ প্রশ্ন ব্যাংক সবকিছু কিন্তু এখানে দিয়ে রাখছি। এছাড়া ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসও দেওয়া আছে এখানে, আমরা গুচ্ছ যে ক্লাসগুলো নিতেছি এগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। তাই হিসেবে তুমি কিন্তু অনেক কিছুই পেয়ে যাচ্ছ। তো যারা ভর্তি হবা তারা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তাহলে তোমাদের ডিটেলস জানাই দিব। আর আমাদের ক্লাস লেকচারটা আমরা কিন্তু কমেন্ট বক্সে দিয়ে রাখবো, টেলিগ্রাম গ্রুপের লিংক, সেখানে যুক্ত হয়ে থাকবো, ওখানে আমরা দিয়ে দিব। ঠিক আছে, তো ভালো থাকো সবাই, পরবর্তীতে কোন চ্যাপ্টার চাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করো, তাহলে আমরা ওই চ্যাপ্টারটা আগে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।